চাষি ভুবনে একটা পোষা মুরগি ছিল। সেই মুরগির ডিম হাটে বেচে ভুবনের সংসার চলত। সে মুরগিটাকে তার ঘরের সামনে বেড়ার মধ্যে রাখত। কিছু দূরে ছিল এক বিশাল জঙ্গল, আর সেই জঙ্গলে একটা পাজি শেয়াল থাকতো। সে অনেক চেষ্টা করেও বেড়ার ভিতরে ঢুকতে পারত না। তাই সেই বিশেষ মতলবে ভুবনের মুরগির সাথে বেশ বন্ধুত্ব পাতিয়ে ফেলেছিল। একদিন সন্ধ্যার দিকে মুরগিটা উঠোনে হেঁটে বেড়াচ্ছে। এমন সময় শেয়াল এসে বলল, কি হ্যাঁ মুরগি বন্ধু, কি করছো? খাওয়া দাওয়া হলো? আরে শেয়াল ভাই যে, এই সন্ধ্যের দিকে একটু হাঁটাহাঁটি করছি আর কি। তুমি এদিকে কি করতে? আর সত্যি কথা কি বলবো তোমায়, এই যে বড় জঙ্গলে আমি থাকি, একটা মনের মতো বন্ধু নেই আমার, জানো। তাই তো তোমার সাথে একটু গল্প করব বলে চলে আসি। আর আর এই যে তোমার মধুর গলার স্বর, আমি তো সকাল সকাল তোমার ডাকেই ঘুম থেকে উঠি। তুমি একটু বেশি প্রশংসা করো শেয়াল ভাই। কই, আর তো কেউ এরম বলে না। সেই তো ব্যাপার গো, সবার প্রশংসা করার মতো মন থাকে না। এই যে আমি ভাবি, তো তুমি তুমি যদি আমাদের সঙ্গে জঙ্গলে থাকতে, কত ভালো হতো। তোমার মিষ্টি মধুর ডাকে সকালের ঘুম ভাঙতো। কি যে তুমি এই বন্দি হয়ে থাকো না, ধর কি যে বলো। মালিক আমার বড্ড ভালো মানুষ। আমি ডিম দিই রোজ, আর মালিক আমায় পেট ভরে খেতে দেন। আমি বন্দি কই, আমি তো ভালোই আছি। সে কি, তুমি তোমার ছানাদের বিক্রি করো? সেটা তুমি আবার গর্ব করে বলছো? ছি ছি বন্ধু, ছি। কিন্তু শিয়াল ভাই, এটাই তো নিয়ম। আমায় মালিক পোষেন, তাই আমাকে তাকে ডিম দিই। এতে খারাপ কি আছে? কি বলছো তুমি বন্ধু? তুমি একজন মা, মা হয়ে নিজের সন্তানদেরকে বেঁচে দিচ্ছ, আবার বলছো কি বলে? কই, আমাদের জঙ্গলে তো এরম হয় না কখনো। আমরা নিজেদের মতো স্বাধীন হয়ে বাঁচি। তুমিও চলো, আনন্দে থাকবে আমাদের সাথে। শেয়াল ভাই, তোমার কথা ঠিক আমি জানি, কিন্তু সন্তানদের বেঁচে আমি অন্যায় করছি। কিন্তু তোমার সাথে জঙ্গলে গেলে যে আমার বিপদ হবে। সবাইকে ওখানে তোমার মতো ভালো বলো, যদি আমায় মেরে ফেলে। দুঃখ দিলে বন্ধু, তোমার এই শিয়াল বন্ধু থাকতে অন্য কেউ তোমায় খাবে? মানে মানে আমি তোমায় রক্ষা করব। তুমি তুমি বেরিয়ে এসো, এই বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে এসো। চলো আমার সাথে জঙ্গলে, তারপর দেখবে জীবন কাকে বলে। এই শুনে মুরগি বেড়ার ফাঁক দিয়ে বেরিয়ে শিয়ালের সঙ্গে জঙ্গলের দিকে যেতে শুরু করলো। কিছু দূর যেতেই ঘাড় মুটকে ধরলো মুরগি। শিয়াল ভাই, তুমি কি করছো? অনেক বোকা দেখেছি, তোমার মতো বোকা দেখিনি এর পরের জন্মে। কারণ মিষ্টি কথাতে বিশ্বাস করো না। বলে শিয়াল মুরগিটাকে সাদা করে ফেলল, আর মুরগিও নিজের মাছের সবজি কেমন, তারপরে ভুলেই গেছি কতদিন আগে মাছ খেয়েছিলাম। এইসব মানুষগুলো খুবই কৃপণই, যার ফলে প্রতিটা কিছু খেতেই পারে না, আর শুধু সবজি ভাত করে খায়। থু 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 থু, এসব আর কেউ খায় নাকি? এরা কিভাবে এত বাজে খাবার খেতে পারে? এটা খাবার নয়, এটা বিষ। এরা কি খাচ্ছে? ছেলেটার ফুট, এটা কোনো খাবার হলো? পুরো গরুর মতো বন্ধ হচ্ছে। যাই, আমি অন্য কোনো বাড়িতে গিয়ে দেখি। একে দেখো কি খাচ্ছে, ডাল রুটি। ছি ছি, এর মধ্যে না আছে ঝাল, না আছে নুন। এটা কি খাওয়া যায়? হায় 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 হায়। ও, এই বাড়ি থেকে খুব সুন্দর একটা গন্ধ পাচ্ছি, মনে হচ্ছে ভালো কোনো খাবার আছে।
অবশেষে আমি আমার ডিনার খুঁজে পেয়েছি। আমি এবার এদের ঘরে ঢুকে মাছ চুরি করবো। এরা কখনো জানতে পারবে না যে কে এদের মাছ চুরি করেছে, কিন্তু এই কাজটা খুব সাবধানতার সঙ্গে করতে হবে, কেউ যাতে না টের পায়। এই মাছটা দেখতে কত সুন্দর, আর কি সুন্দর ধ্যান হচ্ছে। আমি এটা খাওয়ার জন্য পুরোপুরি তৈরি, কি লোভ লাগছে আমার। হ্যাঁ, আমিও অনেকদিন হলো কোনো মাছ খাই না। হ্যাঁ, আমাদের প্রতিবেশী ষষ্ঠীরে ধন্যবাদ দেওয়া উচিত। তিনি তো এই নদী থেকে টাটকা মাছটা ধরে আমাদেরকে দিল। তিনি বললেন এটা ইলিশ মাছ, খুব সুস্বাদু খেতে এবং খুব ভালো মানুষ। ও, এই মাছটা দেখো, এটা কত বড় আর কত সুস্বাদু দেখতে। এটা খুব নরম এবং মশলাদার। এই মাছের গন্ধ শুকে আমার জিভ দিয়ে তো জল গড়িয়ে পড়ছে। মাছ খাওয়ার জন্য আমার ছোট পেট কেমন গুড়গুড় আওয়াজ করছে। আর একটু সময় করো শোনা, এবারে একটু পরেই তো খাবো। ওটা মাছটা আমি এক্ষুনি চুরি করে আমার পেটে চালিয়ে দেব। এই গোটা মাছটা আমি আজকে একাই খাবো। ও, কিন্তু এই মাছটা আমি চুরি করবো কিভাবে? আমাকে এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। ওদের ধ্যান যে এই মাছটা থেকে সরবে, সে আমাকে চুরি করতে হবে। ততক্ষণ এই দরজার আড়ালে আমি চুপটি করে লুকিয়ে থাকি। আর বেজনা নিয়ে শুনে মাছ খাওয়ার জন্য আমার আর সবুর যে ছইছে না, তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ, নিয়ে আসছি, একটুখানি দাঁড়াও, একটুখানি ভেজে নি। এই ইলিশ মাছ ভাজা খেতে লাগে ভারী মজা। এই তো আমার সুস্বাদু মাছ চলে এসেছে। এবার আমার শয়তানি খেলা শুরু হবে। বাবা বাবা, টিভিটা কাজ করছে না, দেখো তো কি হলো। মাছ খাওয়ার সময় আর কি কাজ, ধুর। ইলিশ মাছ ভাজা খাবো, তাজা তাজা। আমি খাবো মাছ ভাজা, তুই খাবি ব্যাং ভাজা। খুব সুস্বাদু খেতে। আরে 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 আরে, মাছ কোথায় গেল? আরে আমি তো এখানে মাছ ডেকে টিভি সারা করতে গেলাম, এসে দেখি মাছ নেই।